আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আমি আব্দুল হাকিম বলছি। আব্দুল হাকিম হ্যান্ডিক্রাফট অপশন পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আবার ফিরে আসছি আল্লাহু আলমিটির ৫৫ নম্বর পার্টটি নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে আল্লাহু আলমিটি কমপ্লিট করে দেখিয়ে দিব। তো আমি আপনাদেরকে ৪র্থ নম্বর পার্টটির মাধ্যমে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা ১৮ নম্বর রাউন্ডটি পর্যন্ত কাজটি কমপ্লিট করে নেবেন, এটি দেখিয়ে দিয়েছি। তো আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে। তো আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন। তো ৫ম নম্বর পার্টের কাজটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দিব সবার আগে ভিডিওর লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা পরবর্তী ভিডিও কি রিলেটেড চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজটি শুরু করার জন্য ফিরে আসতেছি ইন্টার পরে। তো দেখতে পাচ্ছেন যে আমি এতটুকু পর্যন্ত ১৬ নম্বর রাউন্ডের মাধ্যমে ১৮টি ফুল তৈরি করে নিয়েছি। ৪ ফুল, এই যে এখন আমাদের সুতোটির মাধ্যমে ২টি ফিতে আছে লাল পাতি। তো এই যে আমরা ডান হাতের সুতোটির মাধ্যমে ২টি ফিতে করে নিয়েছি। লাস্টের যে লাল পাতিটি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি একই নিয়মে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের হার অংশটি কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে আর লাল ফিতে বসবে না। তো আমরা আবার কি করবো, এই যে ডান হাতের সুতোর মাধ্যমে ২টি সাদা ফিতে করে নিব, সামনে থেকে একটি ফিতে কমন নিয়ে নিব। ২টি সাদা ফিতে দিয়ে ফুল তৈরি করার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের সুতোটির মাধ্যমে ২টি ফিতে আছে, একটি সাদা ফিতে আরেকটি নীল ফিতে। তো এই যে বাম হাতের সুতোটির মাধ্যমে আমরা ২টি ফিতে করে নিয়েছি। তো কমপ্লিট করার পরে যে দেখতে পাচ্ছেন আবার আমি একটু ফিতের ভিতরে দিয়ে সুতোগুলি বের করে নিয়েছি। এই যে আমাদের এখন সুতার মাধ্যমে এই ফিতেটি আছে। তো আমরা আবার কি করছি, এই যে বাম হাতের তারপর বাম হাতের সুতাটির মাধ্যমে ২টি সাদা ফিতে করে নিব। এই যে লাস্টে যে সাদা ফিতে আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি, সামনে থেকে ফিতেটি কমন নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন যে আমার ২টি ফিতে আছে। তো আবারও ২টি ফিতে করে নিচ্ছি বাম হাতের সুতার মাধ্যমে। এই যে লাস্টের যে সাদা ফিতে আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি ২টি। তো আমরা আবারও কি করবো, যে বাম হাতের সুতাটির মাধ্যমে ২টি সাদা ফিতে করবো, সামনে থেকে একটি লাল ফিতে কমন নিয়ে নিবে। এভাবে আমাদের ২টি সাদা ফিতে দিয়ে। তো ১৭ নম্বর রাউন্ডের মাধ্যমে যে আমি এতটুকু পর্যন্ত ১৫টি ফুল তৈরি করে নিয়েছি। ৪ ফুল দেখতে পাচ্ছেন যে এখন আমাদের সুতাটির মাধ্যমে ২টি ফিতে আছে, একটি সাদা ফিতে একটি লাল ফিতে। তো আমরা আবারও কি করবো, যে বাম তো আবারও কি করবো, বাম হাতের সুতাটির মাধ্যমে ২টি ফিতে করে নিব, একটি লাল ফিতে আর একটি সাদা ফিতে। লাস্টের যে সাদা ফিতে আছে এটি তো দেখতে পাচ্ছেন যে এখন আমাদের সুতাটির মাধ্যমে ২টি ফিতে আছে সাদা ফিতে। তো আমরা আবার কি করবো, বাম হাতের সুতাটির মাধ্যমে ২টি সাদা ফিতে করবো, সামনে থেকে একটি ফিতে কমন নিয়ে নিব। এভাবে আমাদের এই যে ১৭ নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। তো ১৭ নম্বর রাউন্ডটি কমপ্লিট করে যে আমি আবার ১৮ নম্বর রাউন্ডের এই যে এতটুকু পর্যন্ত কমপ্লিট করে আবারও ফিরে আসতেছি সাদা ফিতে দিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আমাদের আর লাল ফিতে বসবে না। দেখতে পাচ্ছেন যে একে নিয়ে ফলো করে আমি এতটুকু পর্যন্ত ১৮ নম্বর রাউন্ডের মাধ্যমে ১০টি ফুল তৈরি করে নিয়েছি। যে এখন আমাদের সুতাটির মাধ্যমে ২টি ফিতে আছে সাদা ফিতে। তো আমাদের এখান থেকে যে শেপটি আছে এটি তৈরি করে নিতে হবে। তো তার জন্য যে আমি আবার ডান হাতের সুতার মাধ্যমে ২টি ফিতে করে নিয়েছি, একটি সাদা ফিতে আরেকটি লাল ফিতে। লাস্টের যে লাল ফিতে আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। এই যে সামনে থেকে ফিতেটি কমন নিয়ে নিব। তো এই যে আবারও কি, এই যে সামনে থেকে ফিতেটি কমন নিয়ে নিব বাম পাশ থেকে। তো আবারও কি করব,
আবারও ডান হাতের সুতাটির মাধ্যমে দুটি পুঁতি ভরে নিব। এই যে সামনে থেকে সাদা পুঁতিটি কমন নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে আবারও সুতাটির মাধ্যমে দুটি পুঁতি চলে আসছে সাদা পুঁতি। তো আমরা আবার কি করব, ডান হাতের সুতার মাধ্যমে দুটি সাদা পুঁতি ভরবো, সামনে থেকে একটি পুঁতি কমন নিয়ে নিব। এভাবে আমাদের 18 নম্বর রাউন্ডে কমপ্লিট করে নিতে হবে। তো 18 নম্বর রাউন্ডে কমপ্লিট করে যে আমি আবারও 19 নম্বর রাউন্ডে এতটুকু পর্যন্ত করে আবার ফিরে আসতেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাদা পুঁতি দিয়ে। তো দেখতে পাচ্ছেন একে নিয়ে ফলো করে যে আমি 18 নম্বর রাউন্ডে কমপ্লিট করে তারপর আবার 19 নম্বর রাউন্ডের মাধ্যমে এই যে এতটুকু পর্যন্ত আমি 8টি ফুল তৈরি করে নিয়েছি। এখন আমাদের এই যে সুতাটির মাধ্যমে দুটি পুঁতি আছে সাদা পুঁতি। তো আমরা আবার কি করবো, এই যে বাম হাতের সুতাটির মাধ্যমে দুটি পুঁতি ভরে নিব। দুটি লাল পুঁতি ভরে নেওয়ার পর তারপরে কি করবো, বাম হাতের সুতার মাধ্যমে দুটি পুঁতি ভরে নিব। একটি লাল পুঁতি আরেকটি সাদা পুঁতি, লাস্টে যে সাদা পুঁতি আছে এটি তো আবার বাম হাতের সুতাটির মাধ্যমে দুটি পুঁতি ভরে নিব। দুটি লাল পুঁতি ভরে নেওয়ার পর এই যে সামনে থেকে পুঁতিটি কমন নিয়ে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে এখন আমাদের সুতাটির মাধ্যমে দুটি পুঁতি চলে আসছে সাদা পুঁতি। তো আমরা আবার কি করবো, বাম হাতের সুতার মাধ্যমে দুটি সাদা পুঁতি ভরবো, সামনে থেকে একটি পুঁতি কমন নিয়ে নিব। এভাবে আমাদের 19 নম্বর রাউন্ডে কমপ্লিট করে নিতে হবে। তো 19 নম্বর রাউন্ডে কমপ্লিট করে যে আমি আবার 20 নম্বর রাউন্ডের এতটুকু পর্যন্ত করে নিচ্ছি একই নিয়ম ফলো করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 19 নম্বর রাউন্ডে যে এতটুকু পর্যন্ত কমপ্লিট করার পর আবার আমি 20 নম্বর রাউন্ডের মাধ্যমে একই নিয়ম ফলো করে যে এতটুকু পর্যন্ত 13টি ফুল তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে এখন আমাদের সুতাটির মাধ্যমে দুটি পুঁতি আছে, একটি সাদা পুঁতি আরেকটি লাল পুঁতি। তো আমরা আবার কি করবো, একই নিয়মে ডান হাতের সুতাটির মাধ্যমে দুটি পুঁতি ভরে নিব। একটি সাদা পুঁতি আরেকটি লাল পুঁতি ভরে নেওয়ার পর লাস্টের যে লাল পুঁতি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। তো আবার কি করবো, ডান হাতের সুতার মাধ্যমে দুটি পুঁতি ভরে নিব। একটি লাল পুঁতি আরেকটি সাদা পুঁতি, লাস্টের যে সাদা পুঁতি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। তো আবারও ডান হাতের সুতার মাধ্যমে দুটি পুঁতি ভরে নিব। দুটি সাদা পুঁতি ভরে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসটি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের আর লাল পুঁতি বসবে না। সামনে থেকে পুঁতিটি কমন নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন যে এখন আমাদের সুতাটির মাধ্যমে দুটি পুঁতি আছে সাদা পুঁতি। তো আমরা আবার কি করবো, ডান হাতের সুতার মাধ্যমে দুটি সাদা পুঁতি ভরবো, সামনে থেকে একটি সাদা পুঁতি কমন নিয়ে নিব। এভাবে আমাদের 20 নম্বর রাউন্ডে কমপ্লিট করে নিতে হবে। তো এই যে এতটুকু পর্যন্ত 20 নম্বর রাউন্ডে কমপ্লিট করে ফিরে আসতেছি একই নিয়ম ফলো করে। তো দেখতে পাচ্ছেন একই নিয়ম ফলো করে যে আমি এতটুকু পর্যন্ত 20 নম্বর রাউন্ডে কমপ্লিট করে নিয়েছি। একই নিয়মে যে আমাদের অল রাউন্ডে কমপ্লিট হয়ে গেছে, কোনো অংশ কোনো সমস্যা হয়নি। তো এখন আমাদের 21 নম্বর রাউন্ডে শুরু করতে হবে। তো তার জন্য যে আমাদের এখন দেখতে পাচ্ছেন সুতার মাধ্যমে একটি পুঁতি আছে। তো আমরা এখন আবার কি করবো, বাম হাতের সুতাটির মাধ্যমে 3টি পুঁতি ভরে নিব। 2টি নীল পুঁতি আরেকটি সাদা পুঁতি ভরে নেওয়ার পর লাস্টের যে সাদা পুঁতি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি। এই যে সামনে থেকে পুঁতিটি কমন নিয়ে নিব। তো আবার কি করতে হবে, এই যে বাম হাতের সুতাটির মাধ্যমে 2টি পুঁতি ভরে নিতে হবে। সুতার মাধ্যমে আছে 2টি সাদা পুঁতি, আবার বাম হাতের সুতার মাধ্যমে 2টি সাদা পুঁতি ভরে নিয়েছি। লাস্টের যে পুঁতিটি আছে এটি তো দেখতে পাচ্ছেন যে আবার একই নিয়মে আমাদের সুতাটির মাধ্যমে দুটি পুঁতি চলে আসছে সাদা পুঁতি। তো আমরা আবার কি করবো, বাম হাতের সুতার মাধ্যমে দুটি সাদা পুঁতি ভরবো, সামনে থেকে একটি পুঁতি কমন নিয়ে নিব। এভাবে আমাদের 21 নম্বর রাউন্ডে কমপ্লিট করে নিতে হবে। তো আমাদের এখানে লাল পুঁতি বসবো না। তো এই যে এতটুকু পর্যন্ত আমি 21 নম্বর রাউন্ডে কমপ্লিট করে আবার ফিরে আসতেছি একই নিয়ম ফলো করে। একই নিয়ম ফলো করে 21 নম্বর রাউন্ডে কমপ্লিট করার পর দেখতে পাচ্ছেন যে এখন আমাদের সুতাটির মাধ্যমে একটি পুঁতি আছে। তো আমরা এখন আবার কি করবো, 22 নম্বর রাউন্ডে শুরু করার জন্য এই রাউন্ডটিকে ঘুরিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এদিকে ঘুরিয়ে নিয়েছি। তো আমরা আবার কি করবো, বাম হাতের সুতাটির মাধ্যমে 3টি পুঁতি ভরে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুতার মাধ্যমে একটি পুঁতি আছে নীল পুঁতি। তো আমরা আবারও 4 বালতি তৈরি করার জন্য বাম হাতের সুতার মাধ্যমে এই যে 3টি নীল পুঁতি ভরে নিয়েছি। এখানে সাদা পুঁতি ভরে নিই, লাস্টে যে নীল পুঁতি আছে তো দেখতে পাচ্ছেন যে এখন আমাদের সুতার মাধ্যমে দুটি পুঁতি আছে, একটি নীল পুঁতি আরেকটি সাদা। তারপর বাম হাতের সুতার মাধ্যমে দুটি পুঁতি ভরে নিব। দুটি নীল পুঁতি ভরে নেওয়ার পর লাস্টে যে নীল পুঁতি আছে এটি ক্রস দিয়ে নিচ্ছি।
এই যে সামনে থেকে সাদা পাতিটি কমন নিয়ে নিবে একই নিয়মে। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের 22 নম্বর রাউন্ডের মাধ্যমে 4টে ফুল তৈরি করা হয়ে গেছে। একই নিয়মে যে আমাদের সুতাটির মাধ্যমে 2টি ফিতে আছে, একটি নীল ফিতে আর একটি সাদা ফিতে। তো আমরা আবার বাম হাতের সুতার মাধ্যমে 2টি নীল ফিতে পরবো। সামনে থেকে একটি সাদা ফিতে কমন নিয়ে নেব। এভাবে আমাদের 22 নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। তো এই যে একই নিয়ম ফলো করে আমি 22 নম্বর রাউন্ডে এতটুকু পর্যন্ত কমপ্লিট করে আবার ফিরে আসতেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একই নিয়ম ফলো করে 22 নম্বর রাউন্ডে কমপ্লিট করার পর দেখতে পাচ্ছেন এই যে একেবারে আমি লাস্ট রাউন্ডে চলে এসেছি। এখন আমাদের এই যে সুতার মাধ্যমে 2টি ফিতে আছে, এটি হচ্ছে আমাদের 20 নম্বর ফুল। এই যে একটি নীল ফিতে আর একটি সাদা ফিতে। তো আমরা আবার কি করবো, বাম হাতের সুতার মাধ্যমে 2টি নীল ফিতে ভরে নিব। তো দেখতে পাচ্ছেন একেবারে লাস্ট পর্যন্ত চলে আসছে। এখন আমাদের সুতাটির মাধ্যমে 2টি ফিতে আছে নীল ফিতে। তো আমরা আবারও কি করবো, এই যে ডান হাতের সুতার মাধ্যমে 2টি নীল ফিতে ভরে নিব একই নিয়মে। নীল ফিতে ভরে নেওয়ার পর তো আমরা এখন কি করবো, এই যে এখানে খরচ নিব না আমরা এই রাউন্ডে কমপ্লিট করার জন্য। এই যে আমরা এই ফিতেগুলো ছেড়ে দিব, ছেড়ে দিয়ে এখানে 2টি গিট দিয়ে নিব। তো এই যে আমি 2টি গিট দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের গিটটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, বাড়তি যে সুতাগুলো আছে আমরা এগুলো কয়েকটি ফুতের ভিতরে ঘুরিয়ে তারপর কাটারের সাহায্যে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে আমি একটু সুতো এখানে নিয়ে আসছি ব্যাকা তারা করে ঘুরিয়ে, তারপরে যে আমি আপনাদেরকে এটি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এভাবে ঘুরিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এই যে হয়ে গেছে। তো আজকের মতো আমাদের ভিডিওটি এই পর্যন্ত রইলো। তো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা আল্লাহু আলমিটির যে আলাদা আলাদা ফ্রেমগুলি আছে এগুলি আপনারা কিভাবে জয়েন দিয়ে নেবেন এটি দেখিয়ে দিব। তো তার সাথে সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দিব চার্টের যে ফ্রেমের মাধ্যমে ঝরকাগুলি দেখতে পাচ্ছেন এগুলি আপনারা কিভাবে তৈরি করে নেবেন এটি দেখিয়ে দিব। তো একের সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেওয়ালের মাধ্যমে ঝুলিয়ে রাখার জন্য যে তরাটি দেখতে পাচ্ছেন এটি কিভাবে আপনারা তৈরি করে নেবেন এটি দেখিয়ে দিব। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।